সো এভরিওয়ান, আমাদের আজকে আমাদের অফলাইন ব্রাঞ্চে আয়োজন চলছে। সো এখানে আয়োজনটা করছে শাকিল মাহমুদ, আমাদের অফলাইন ব্রাঞ্চের স্টুডেন্ট। বাট তারা হেরে গেছে। আমি সবসময় জানি যে কি, যে যারা জিতে তারা সেলিব্রেশন করে। আজকে প্রথম জানলাম যে হারলেও সেলিব্রেশন করা যায়। আপনার কোনো অনুভূতি আছে আজকের এই যে এই আর্জেন্টিনা হেরে গেছে এটা নিয়ে? আপনি কি ব্রাজিল করেন? So, কোনো অনুভূতি আছে? বলুন তো, এনিথিং উড লাইক টু সে অ্যাবাউট আর্জেন্টিনা? আর্জেন্টিনা কালকে কেমন খেলছে? আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের ফাইনাল হিসেবে আর্জেন্টিনা খুবই বাজে খেলছে কালকে। স্পেন এক কথায় দুর্দান্ত ম্যাচ তারা আমাদেরকে উপহার দিছে। আমরা চাই স্পেন থেকে এরকম আরও ম্যাচ দেখতে পাবো ইনশাল্লাহ। আসিফ, কিছু বলার আছে তোমার? যে আমি বলবো এই যে তুমি কোন কিসের ফ্যান আমি জানি না, তো যে আজকে যে আমাদের এখানে একটা সেলিব্রেশন হচ্ছে যে আর্জেন্টিনা রানার্স আপ হয়েছে, যে রানার্স আপ কিন্তু একটা অর্জন, এটা নিয়ে কিছু বলার আছে কিনা? আর্জেন্টিনাকে আমি স্পেন ব্যাপার বলি। আমাদের তারেক ভাইও স্পেনের খুব ভক্ত ছিল। উনি চাচ্ছিল যে আর্জেন্টিনা না জিতুক, স্পেনে জিতুক। ওনার কিন্তু মনে মনে এটাই আশা ছিল। আর আর্জেন্টিনার ব্যাপারে কি বলবো, ওরা কালকে খুব মানে কি ডাকাতির মতো কাজ করছে। এগুলা মারামারি কাটাকাটি, কালকে খেলা হয় নাই এটা বলতে পারেন। যাক, অবশেষে কাপটা আমরাই পাইলাম। সো স্পেন ব্রাজিল ভাই ভাই। না, আসলে আমার আমার জিগু থেকে একটা কিছু জানার আছে। না না, খাওয়ালে সমস্যা নাই জিগু। আসলে বিষয়টা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু ডোমিনেট করছে। যে এই রানার্স আপ হলো, তোমার অনুভূতি কি, যে তুমি আজ ফ্যান অফ আর্জেন্টিনা? টোটাল যদি আমি বলি যে আপনার টোটাল এই জার্নিটা কালকের ম্যাচের আগ পর্যন্ত ভালো ছিল, কিন্তু কালকেরটা পুরো টেরিফিক ছিল, খুবই বাজে। যাই হোক, আর দেখা যাক কী হয় নেক্সট ওয়ার্ল্ড কাপে। হোপফুলি ভালো কিছু হবে, এটাই। কোপা আমেরিকা কোপা আমেরিকা হতে পারে বা নেক্সট 30তে হইতে পারে। তোমার নাম কি ভালো? আমি এত খেলা নিয়ে এত থাকি না, সিরিয়াস থাকি না। যদিও ফার্স্ট একটু খারাপ লাগছিল, বাট নাও ইটস ওকে। ওকে, ঠিক আছে। তারপর রানার্স আপ অভিনন্দন। সো মিনাত, তোমার তোমার কি বলার আছে? যে এই যে তুমি তুমি বলো। জাস্ট কথা বলো। আর্জেন্টিনা শুরু থেকে ভালো খেলছে, তবে ফাইনালে উঠে একটু বাজে খেলে ফেলছে। স্পেনও ভালো খেলছে, তবে ফাইনালে স্পেন একটু তুলনামূলক বেশি ভালো খেলছে। তোমার কাছে কি মনে হয় আর্জেন্টিনা ডিজার্ভ দা যে আর্জেন্টিনা হয়তো পারে না একটা কারণে, কারণ তারেক ভাইয়ের অভিশাপ। তারেক রহমানের অভিশাপের কারণে আর্জেন্টিনা আজকে হারিয়েছে। না, এখন তোমার এই যে একটা টিম হেরে গেছে, তারপরে সেলিব্রেশন হচ্ছে, এটা নিয়ে তোমার অনুভূতি কি? এটা এটা একটা খুবই মানে ভালো ব্যাপার। ভালো ব্যাপার। আমরা অনেকে আর্জেন্টিনার ফ্যানরা ভালো মানুষ হিসেবে ভালো। অনেকে আছে সাকিব ভাইয়ের মতো ভালো মানুষ হিসেবে, তো এরকম ভালো হইতে হবে। অনেকে আছে মানে উগ্র হয়ে যায়, ওরকম উগ্র হওয়া যাবে না। ভাই, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। আমার অনুভূতি হচ্ছে যে আর্জেন্টিনা জিতছে, রানার্স আপ হয়েছে। গতবারে চ্যাম্পিয়ন ছিল, এবার রানার্স আপ। তো এর চেয়ে আর বড় পাওনা কি আছে? আমরা তো এটাই চাইছিলাম। তো মেসির বিদায় আমাদের খারাপ লাগাটা হচ্ছে এটা, একটা লিজেন্ডের বিদায় হচ্ছে। আর যারা হচ্ছে যে স্প্রেজিয়াল ছিল, মানে যারা 47-48টা দল গড়ে ফেলছে, ব্রাজিল যারা সমর্থক, এই চ্যাম্পিয়ন্স যারা ছিল কালকে, আজকে ওরা সবাই স্পেন হয়ে গেছে। তো ওদের এক্সামিশন ডান, পরপর টানা 6 বিশ্বকাপ থেকে বিদায়। সো আমরা এটা চিয়ার করতেছি আজকে, এই যে আমাদের পিজা উৎসব দিয়ে। থ্যাংক ইউ অল। সেলিব্রেশনটা কেন আছে? সেলিব্রেশন হচ্ছে আজকে আমরা রানার্স আপ হয়েছে, এই জন্য আমরা হচ্ছে যে খাচ্ছি। আমরা হচ্ছে যে আর্জেন্টিনার সাপোর্টার, আমরা রানার্স আপ হয়েছে, এই জন্য আমরা আজকে সেলিব্রেশন করতেছি। থ্যাংক ইউ অল।